অবশ্যই কসবার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কসবায় আজকে একেবারে ধুন্ধুমার কাণ্ড। আজকে চাকরিহারারা তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। এবার ডিওয়াই অফিসে তারা যখন ঢুকে পড়েন, তারপর পুলিশের তরফ থেকে বাধা দান, অবশেষে লাঠি চার্জ করা হয়। গোটা ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয় এবং এমন জায়গায় পৌঁছয় যে চাকরিহারারা 500 টাকার নোট বের করে প্রতীকী ঘুষ দেন পুলিশ কর্মীদের। দেখাবো সেই প্রতিবেদন। ম্যাডাম চাইলেই পারেন আমাদের এখনো বাঁচিয়ে দিতে। আজ যদি পুলিশদের সাথে এই দুর্নীতি চক্রান্ত চলতো, ওনারা কি চুপ করে থাকতেন? লাঠি চার্জ কেন হলো? কি বলেছে, আমরা কি লাঠি দিয়ে মেরেছি ওনাদের? সুপ্রিম কোর্টের নির্দেশের পর যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকারের শীর্ষমহল। তারপরেও চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আশ্বস্ত হলেন কি? এই প্রশ্নেই তুলে দিল কসবায় বুধবারের বিক্ষোভ। এদিন কসবায় স্কুল পরিদর্শক বা ডিওয়াই অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারাদের একাংশ। শুরুতে গেট টপকে অফিস চত্বরে ঢুকে পড়েন জনা 50 বিক্ষোভকারী। সেখানে তাদের আটকে দেয় পুলিশ। শুরু হয় বচসা। কিছুক্ষণের মধ্যেই গেটে ঝোলানো তালা ভেঙে দেন ভিতরে থাকা বিক্ষোভকারীরা। বাকিরা হুড়মুড়িয়ে ডিআই অফিস চত্বরে ঢুকে পড়েন। তারপরেই শুরু অ্যাকশন। বচসা ধস্তাধস্তির মধ্যেই লাঠি চার্জ শুরু করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। লাঠিচার্জের পর কান্নায় ভেঙে পড়েন চাকরিহারাদের একাংশ। আমাদের মেরে ফেলুন, আমরা কোনো দোষ, আমাদের মান সম্মান রুটি রুচি সবকিছুতে লেগেছে, আমরা শেষ হয়ে গেছি। এর থেকে আমাদেরকে বিষ দিলে ভালো হতো। এই রায় আমাদের জন্য আমাদের স্বেচ্ছা মৃত্যুটা আবেদন করতে হবে। আমাদের শেষ করে দিয়েছে, পথে নামিয়ে দিয়েছে। 500 টাকার নোট হাতে পুলিশকে প্রতীকী ঘুষ দেওয়ার প্রস্তাবও দেন সদ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পাল্টা পুলিশের ওপর হামলার অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করে লালবাজার। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করার চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। খাস কলকাতায় পুলিশ শিক্ষক সংঘাতের জেরে চাকরি বাতিল তরজা আরো বাড়লো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় তরুণ ও অমিতের সঙ্গে অয়ন ও পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।